তাযালু কদামা আবদিন ইয়াওমাল কিয়ামা হাত্তা ইউসআলা আন আরবাইন আন উমরিহি ফীমা আফনা ওয়া আন শাবাবিহি ফীমা আবলা ওয়া আন ইলমিহি মাযা আমিলা ফীহি ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু। আল্লাহু আকবার কাবীরা যখন টাকাটা ঝাল টাকা বলে ফেরত দিলেন, ওই সময় আমার কিয়ামতের ময়দানের চিত্রের কথা মনে পড়ে গেল যে এই দিন মালিকের সামনে আমাকে দাঁড়াতে হবে। আমার মালিক যখন আমাকে বলবে, ও আব্দুল্লাহ, আব্দুর রহমান, আমার জন্য কি নিয়ে আসলি? আমি যখন মালিকের সামনে আমার ঈমান, আমার আমল নিয়ে যখন হাজির হব, আমার মালিক যদি আমার ঈমান এবং আমল দেখে বলে, এ আব্দুল্লাহ, তোর ঈমান বেজাল, তোর আমল বেজাল, তোর ঈমানের মধ্যে শিরকের গন্ধ, তোর ঈমানের মধ্যে শিরকের গন্ধ আছে, তোর আমলের মধ্যে বেদাতের গন্ধ আছে, তোর ঈমানের মধ্যে বেজাল, তোর আমলের মধ্যে বেজাল, তোর ঈমান আমলের মধ্যে শিরক বেদাতের গন্ধ আছে। এই কথা বলে যদি আমার মালিক আমার ঈমান আমল গ্রহণ না করে যদি ফেলে দেয়, আল্লাহু আকবার, ওই দিন আমার কি উপায় হবে? আজকে জাল টাকা বলে ফেরত দেওয়ার কারণে কেউ না কেউ তো আমার পক্ষে দাঁড়িয়ে আমার পক্ষ থেকে টাকা পরিশোধ করে দিবে। ওই দিন আমার পক্ষে আমার ঈমান আমল নিয়ে হাজির হওয়ার মতো তো কেউ থাকবে না। নারীর দিলে ভয় থাকবে, যার কলবে, যার দিলে আল্লাহ পাকের আদালতে মালিকের সামনে দাঁড়াবার ভয়, আল্লাহর সামনে হিসাব দেওয়ার ভয় যার অন্তরে থাকবে, ওই ভয় লালন করে যে রবের কথা মানবে, নফসের কথা মানবে না, আল্লাহ পাক সুসংবাদ জানিয়ে দেন, ওই নরনারীর পরকালের ঠিকানা শান্তির জায়গা জান্নাত। আল্লাহর ভয়, যাকে খৌফে খাশিয়াত বলা হয়, আল্লাহর ভয়, আল্লাহর ডর, মহা ওষুধ, অ্যান্টিবায়োটিক ওষুধ। এই ভয় যার অন্তরে থাকবে, এই ওষুধ যে সেবন করবে, তার চেহারার রং পরিবর্তন হয়ে যাবে, তার কথাবার্তা পরিবর্তন হবে, রং পরিবর্তন হবে, রাস্তায় চলাফেরার ঢং পরিবর্তন হবে, কথা বলার সাউন্ড, আওয়াজ পরিবর্তন হবে, তার মুখে হাসি থাকবে না, কারণ তার কলিজার ভিতরে মালিকের ভয় আছে। মুহতারাম উপস্থিতি, প্যান্ডেল শামিয়ানা অনেক বড়, মাদ্রাসাও অনেক বড়, এই প্রতিষ্ঠান নিসবত অনেক বড়, সাংঘাতিক কুয়াশা, প্রচন্ড শীত। আল্লাহ পাক আমাকে আপনাকে যে কয়জনকে আল্লাহ নিয়ে এসেছেন, পূর্ণ দিলটা খালি করে পূর্ণ মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। আমি বলতেছি আল্লাহর জন্য, আপনারা শুনতেছেন আল্লাহর জন্য। আল্লাহ যেন আমাদের প্রত্যেকের কলিজার ভিতরে আল্লাহর ভয় দান করেন। লাখ মানুষ সামনে থাকলে যে কথা বলতাম, একজনের সামনে ওই কথা বলব। লক্ষ মানুষের সামনে কথা বলে আল্লাহর জন্য, একজনের সামনে কথা বলো কার জন্য? কোন হেরফের নেই। আলহামদুলিল্লাহ।
আমি একজন বুজুর্গ দেখেছি, হযরত মাওলানা হারুন বাবুনগরী রহমতুল্লাহ আলাইহ, অর্থাৎ বর্তমান শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর দামাত বরকাতুল আলিয়ার আব্বাজান চট্টগ্রাম আমার বাবার প্রতিষ্ঠানে বয়ান করতেছিলেন। সামনে কোন শ্রোতা নাই, শুধু কেবলমাত্র যিনি মাইক ঠিক করে উনি কি বলে মাইকম্যান হুজুর 1 থেকে 1 ঘন্টা বয়ান করলেন না, দোয়া করলেন 1 ঘন্টা। এক পর্যায়ে দেখি ওই মাইকম্যানও নেই। ওনারা ছিলেন এই জমিনের সেরা আল্লাহর কুতুব। আমাকে জ্বলতে হবে, আমাকে বনতে হবে, আমাকে আখিরাতের জন্য তৈরি গ্রহণ করতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। চলেন না বুঝি, যার কলিজার ভিতরে, যার কলবে রবের ভয় থাকবে, কার ভয়? এটা জোরে বলেন না। রবের ভয়, মালিকের ভয়। মালিকের ভয় যার কলবে থাকবে, তার চেহারার রং পরিবর্তন হবে। মালিকের ভয় যার কলবে থাকবে, তার নজর, তার দৃষ্টি পরিবর্তন হবে। মালিকের ভয় যাদের কলবে ছিল, তারা কোনোদিন দাঁত দেখিয়ে হাসেন নাই। মালিকের ভয় যাদের কলবে ছিল, তারা অট্টহাসি কোনোদিন দেন নাই। মালিকের ভয় যাদের কলবে ছিল, তারা দম্ভ করে কোনোদিন হাঁটেন নাই। মালিকের ভয় যাদের ছিল, তাদের কোনোদিন বাহু উপরে ওঠে নাই। মালিকের ভয় যাদের ছিল, তারা ঘাট বাঁকা করে হাঁটতেন। মালিকের ভয় যাদের অন্তরে ছিল, তারা নিজেকে এই জমিনের মাখলুকের শ্রেষ্ঠ কীট পতঙ্গ পোকামাকড় মনে করতেন। কারণ আসামি কেমনে বুক ফুলিয়ে হাঁটে? জি, আসামি কেমনে বুক ফুলিয়ে হাঁটে? অপরাধী কেমনে দাঁত খিলখিল করে হাসে? ভয় মানুষের দিন পরিবর্তন করে দেয়, ভয় মানুষের রাত পরিবর্তন করে দেয়, ভয় মানুষের চেহারার কাঠিন পরিবর্তন করে দেয়। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত আল্লাহর আরেফ, যারাই সহিহ অর্থে আরেফ বিল্লাহ ছিলেন। আল্লাহর ভয় যাদের কলবে হাসিল হয়, তাদেরকে আল্লাহর আরেফ বলে, আল্লাহর আশেক বলে। বলে আল্লাহর আশেকদেরকে চিনবার 2টা মাধ্যম, 2টা উপায়, 2টা নিদর্শন দেখলে বুঝে যাবেন তার কলবে কার ভয় আছে। চশমাহায়ে আশিকারা খাবনিস হিজে দম চশমাহাবে আবনিস। চশমাহায়ে আশিকারা খাবনিস হিজে দম চশমাহাবে আবনিস। বলে দুনিয়ার লোকজন যাদের কলবের মধ্যে মালিকের ভয় আছে, যাদের কলবের মধ্যে মালিকের ইশক প্রেম আছে, যাদের আল্লাহর আরেফ, যারা আল্লাহর আশিক, যারা তাদের চোখে পানি থাকে, আল্লাহু আকবার, তারা হাসে না, তাদের চোখে পানি থাকে, তারা শেষ রাত্রে ঘুমাইতে পারে না, তারা রাত্রি জাগরণ করে। চশমাহায়ে আশিকারা খাবনিস
هیچ دم آسش মহাবে আবনিস। আমাদের মালিকের ভয় নাই, মালিকের ভয় আমাদের ন্যূনতম নাই। আল্লামা জামাখশারী রাহমাতুল্লাহি আলাইহি হয়তো গত কয়েকদিন আগে, এক সপ্তাহ 2 সপ্তাহ আগে কুমিল্লা এক জায়গায় বলেছি, একজন বড় আলেম, বড় মুফাসসির, এই জামানার আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মাইকের মুফাসসির নয়, আল্লামা জামাখশারী রাহমাতুল্লাহি আলাইহি, উনি কিতাবে লেখেন, আমি এমন এক যুবক সম্পর্কে জানি যে যুবক আল্লাহর ভয়ে, যে যুবকের চুল দাড়ি আল্লাহর ভয়ে সাদা হয়ে গেছিল। আল্লামা জামাখশারী রাহমাতুল্লাহ বলেন, আমার ওই যুবক, যে যুবক সম্পর্কে আমি জানি, অন্যান্য দিনের মতো রাতের বেলা ঘুমাইছে, ঘুমাবার সময়ও তার মুখের সমস্ত দাড়ি ছিল কালো, একটা দাড়ি সাদা ছিল না। মাথার চুল ছিল কালো, একটা চুল সাদা ছিল না। কিন্তু যখন ভোরবেলা যখন ঘুম থেকে উঠলেন যুবক, দেখে একটা মুখের দাড়ি কালো নাই, পুরা মুখের দাড়ি সাদা, মাথার চুল সব সাদা। লোকজন, আপনজন, এলাকার লোকজন সবাই তাকে ধরলেন, বলে, যুবক তুমি কোন মেডিসিন ব্যবহার করলা? যুবক তুমি এমন কোন কেমিক্যাল ব্যবহার করলা যে কেমিক্যাল মেডিসিনের কারণে তোমার কালো দাড়ি সাদা করে ফেললা? যে মেডিসিন কেমিক্যালের কারণে তোমার মাথার চুল সাদা হয়ে গেল, তুমি কোন কেমিক্যাল ব্যবহার করলা? ঘরের লোকজন, আপনজন সবাই তাকে ঘিরে ধরলেন, বলো। আল্লামা জামাখশারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যুবক কোনো কথা বলে না, যুবক শুধু কান্না করে, কান্না। যুবককে যখন কারণ জিজ্ঞেস করা হয়, তোমার কালো দাড়ি সাদা হলো কেমনে, তোমার কালো চুল সাদা হলো কেমনে, তুমি কারণটা বলো, তুমি কোন মেডিসিন ব্যবহার করলা? যুবক কান্নার কারণে কোনো কথা বলতে পারে না, হাউমাউ করে চিৎকার করে কান্না করে। যুবককে এক পর্যায়ে যখন পরিবারের লোকজন যখন তাকে কান্না থামাইয়া জিজ্ঞেস করলো, ও যুবক বাবাজি বলো, তোমার কালো চুল কালো দাড়ি কেমনে সাদা হলো এক রাতে, তুমি বলো। যুবক বলে, আমি অন্যান্য দিনের মতো আমি গত রাতে ঘুমাইয়া পড়লাম, অন্যান্য দিন যে বিছানায় যেভাবে ঘুমায়, আমি গত রাত্র সেই বিছানায় সেই সময়ে ঘুমাইয়া পড়লাম। আমি মধ্যরাতে ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখলাম। স্বপ্নটি এত ভয়াবহ ছিল, এত ভয়ানক ছিল, এত বিভীষিকাময় একটা কঠিন স্বপ্ন আমি দেখলাম, যে স্বপ্নের প্রভাবে আমার কালো চুল কালো দাড়ি সাদা হয়ে গেল। বলে, তুমি এমন কি স্বপ্ন দেখলা যে স্বপ্নের কারণে তোমার কালো চুল কালো দাড়ি সাদা হয়ে গেল? আল্লাহর বান্দা যুবক বলেন, আমি যে স্বপ্ন দেখেছি, এই স্বপ্নের যদি 100 ভাগের 1 ভাগ যদি বলতে যাই, আমার মুখের জিহ্বা পড়ে যাবে। 100 ভাগের 1 ভাগ ওই স্বপ্নের বিবরণ দেওয়ার মতো ক্ষমতা আমার নাই। মুরাদার দিসিতে আন্দার দিল, अगर गोयम ज़बा सूज़द वगर दारम नहार तरसम के मगज़े उस तखा सूज़द। বলে, আমি যে স্বপ্ন দেখেছি, ওই স্বপ্নের 100 ভাগের 1 ভাগ আমি বলতে পারবো না।
যেই স্বপ্নের প্রভাবে আমার কালো দাড়ি কালো চুল সাদা হয়ে গেল। আল্লাহু আকবার। যুবক বলে, আমি অন্যান্য দিনের মতো আমি গত রাত্রে ঘুমাইয়া পড়লাম। আমি রাতের বেলা স্বপ্ন দেখলাম আসমান জমিন তরতর করে কাঁপতেছিল। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। পুরা দুনিয়া ভূমিকম্পের মতো তরতর করে কাঁপতেছিল, আসমানগুলো টাস টাস করে পেরে যাচ্ছিল। ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুর বুসিরাত। আসমানগুলো ফেটে যায়, জমিন বিদীর্ণ হয়ে যায়, জমিনের পাহাড়গুলো আকাশের মধ্যে তুলার মতো উঠতে দেখতেছিলাম। একটা পাহাড় আর একটা পাহাড়ের সাথে এমন ভাবে ঘর্ষণ হয়, পুরা দুনিয়া যেন বিস্ফোরিত হয়। আমি দেখলাম পুষ্কুনির পানিতে আগুন ধরে গেল, সাগর নদীর পানিতে আগুন ধরে গেল। আমি স্বপ্ন দেখতেছিলাম কিয়ামত কায়েম হয়ে গেল। আল্লাহু আকবার। আমাদের বাপ দাদা যারা আমাদের পূর্বে যারা কবরের বাসিন্দা হয়ে গেছিলেন, দেখি তারা মাটি থেকে উঠতেছিলেন, প্রত্যেকের শরীর থেকে মাটিগুলো ঝেড়ে ঝেড়ে মাটি থেকে কবর থেকে উঠতেছিলেন। উঠেই সবাই দূর, কই যাও বলে সবাই যায় কিয়ামতের ময়দানে। প্রত্যেকের মুখে একটা শব্দ, কিয়ামত, ইয়া রব ইয়া রব ইয়া রব। রবের সামনে দাঁড়াতে হবে, কিয়ামতের ময়দানে হাজির হবে। বলে আমি দেখতেছিলাম মানুষ এত ভয়াবহ চিত্র ছিল, কারো গায়ে কোনো পোশাক ছিল না, কারো পায়ে কোনো স্যান্ডেল ছিল না, কারো গায়ে কোনো পোশাক ছিল না। ইউহশারুন নাসু ইয়াওমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা। আল্লাহু আকবার। তামাম আদম সন্তান বনি আদম সবাই কিয়ামতের দিকে দৌড়তেছিলেন। আল্লাহু আকবার। আমি দেখলাম সবাই কিয়ামতের ময়দানে একটাই স্লোগান, একটাই চিৎকার, একটাই আহাজারি, ইয়া রব আল্লাহুম্মা ইয়া রব ইয়া রব ইয়া রব নফসি ইয়া রব নফসি। আমার কি উপায় হবে? আমাকে যদি যখন মালিকের সামনে দাঁড় করানো হবে, আমি মালিকের সামনে কিভাবে জবাব দিব? কিভাবে দাঁড়াবো? আমি মালিকের সামনে কিভাবে দাঁড়াবো? আমার সাথে তো কোনো সামানা নাই, মালিকের সামনে দেখাবার মতো কোনো আমল তো আনতে পারি নাই। হুফাতান উরাতান গুরলান বুহমা কিয়া সামান লায়া মুসাফির সফর তেরা হাই বঈদ। কিয়া সামান লায়া মুসাফির सफर तेरा है बईद। रंज के दरिया में किश्ती मौज तूफा है मजीद। ए कुमिल्ला सदरेर मुसलमान साहेब দোকানে বসে আড্ডা দেয়, খেলার মাঠে খেলা করে। বাজারে মানুষের অভাব নাই, মসজিদের মানুষ নাই, মাদ্রাসার মাহফিলে মানুষ নাই, টেলিভিশনের সামনে লোকের অভাব নাই। সবাই ঘরে ঘরে মোবাইল নামক জানার সময় কাটায় অশ্লীল ছবি দেখে। আল্লাহু আকবার। যুবক বলে, আল্লাহু আকবার কাবীর। আমি দেখলাম সবাইকে আমাদের মধ্যে ইয়া নফসি ইয়া নফসি, আমার কি উপায় হবে? আরে আকেল নহু গাফেল तुझे इस दुनिया से जाना है। अरे आकल न हो गाफिल तुझे इस दुनिया से जाना है कि एक दिन अपना मुँह खुदा को भी दिखाना है। আল্লামা জামাখশারী রাহমাতুল্লাহি আলাইহি যুবক বলেন, আমি দেখলাম কিয়ামতের ময়দান
আল্লাহু আকবার। বিভীষিকাময় যে চিত্র আমি দেখেছি, কেউ কারো নয়, কেউ কারো নয়। মালিক যে কথাটি কোরআনে বহু বছর আগে আমাদেরকে জানিয়ে দিলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, मौत को मत दूर समझो, मौत है हरदम करीब। कौन होगा यार तेरा दूर जाने के लिए, मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत है सुबह दवा में जिंदगी। वत्तकू यौमन तुरजाऊन फीही इलल्लाह, মালিক বলেন ওই দিনকে ভয় করো যে দিন তোমাকে আমার সামনে হাজির করা হবে। আল্লাহু আকবার। ওই যুবক বলে আমি স্বপ্ন দেখলাম জাহান্নামকে কিয়ামতের ময়দানে টেনে টেনে 70,000 শিকল দ্বারা বেঁধে কিয়ামতের ময়দানে জাহান্নামকে হাজির করা হলো। জাহান্নাম চিৎকার করে নিজের ক্ষুধার কথা বলে জাহান্নামী নাফরমানদেরকে চায়। আল্লাহ পাকের আদালতে হিসাবের কাজ শুরু হয়ে গেল। এক একজনকে মালিকের সামনে দাঁড় করানো হয়। দেখলাম নাফরমানদের অবস্থা দেখলাম। ওয়াউদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا। মালিক ডাক দেয়, মালিক ডাক দিয়ে বলে, এ আমার গোলাম, তুমি আজকে আমার জন্য কি নিয়ে আসলা? আমি তোমাকে হায়াত দিয়েছি, আতাইতুকা ওয়া আনআমতু আলাইকা। আমি তোমাকে না চাইতে অনেক নিয়ামত দিয়েছিলাম। আমি তোমাকে লম্বা উমর দিয়েছিলাম। আমি তোমাকে দিল দিয়েছিলাম, সুযোগ দিয়েছিলাম। আজকের দিন তুমি আমার জন্য কি নিয়ে আসলা? ওই যে আল্লামা জামাশারি রাহমাতুল্লাহ আলাইহি যুবক বলে আমি স্বপ্ন দেখলাম আল্লাহর নাফরমান বান্দা আল্লাহু আকবার তাদের দিকে ইঙ্গিত করে মালিক জাহান্নামের ফেরেশতাদেরকে যখন বললেন খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, এ আমার জাহান্নামী নাফরমানকে ধর, নির্লজ্জ বেহায়া বেশরমকে ধর, তার হাতে পায়ে শিকল পরা, তাকে জাহান্নামে নিক্ষেপ কর। আমার দেওয়া নিয়ামত ভোগ করেছিল, আমার সাথে নাফরমানি করেছিল, আজকে সে দুনিয়াতে অনেক কিছু কামাইছে, আমার সামনে পেশ করবার মতো কোনো কিছু আনতে পারে নাই। যুবক বলে আমি দৃশ্য দেখবার সাথে সাথে মনে হয় আমার নাম এখন ঘোষণা হবে। এই ভয় আমি চিৎকার করলাম, এই চিৎকার আমার ঘুম ভেঙে গেল। আমার ঘুম ভাঙা পর থেকে দেখতেছি আমার মুখের কালো দাড়িগুলো সাদা হয়ে গেল, আমার মাথার চুল কালো চুল সাদা হয়ে গেল। এ বাবাজিরা ভয় ভয়, এটা মারাত্মক একটা অ্যান্টিবায়োটিক ওষুধ। জেলখানায় ঢুকবার সময় দেখা গেছিল টাটকা চামড়া, মুখে কালো দাড়ি, মাথায় কালো চুল। জেলখানা থেকে বের হওয়ার পর দেখা যায় চুল দাড়ি সব সাদা। আমার এক বন্ধুর সাথে দেখলাম 4 মাস পরে দেখা হলো। 4 মাস পর দেখার পর দেখলাম বন্ধুর ডান পাশের এই জায়গার দাড়িগুলো সাদা হয়ে গেল। দুষ্টকে বললাম, দুষ্ট তোমার দাড়ির কি অবস্থা? গালের চামড়াগুলো বাস পড়ে গেল, চেহারার কাটিং ভালো না। দুষ্ট আমাকে বলে, দুষ্ট তুমি কি জানো না আমি 4 মাস পূর্বে আমি স্ট্রোক করেছিলাম।
আল্লাহু আকবার কাবীরা। ঋণের বোঝার কারণে, স্ট্রোক করার কারণে, টেনশনের কারণে, দুনিয়ার টেনশনের কারণে যদি চুল সাদা হয়ে যায়, দাড়ি সাদা হয়ে যায়, খাবার দাবার বন্ধ হয়ে যায়, দেউলিয়া হয়ে যায়, হার্ট স্ট্রোক করে, ব্রেন স্ট্রোক করে, অসংখ্য ঘটনা আমাদের সামনে আছে। মারাত্মক ক্যান্সার রোগী, কোন মারাত্মক জটিল রোগে আক্রান্ত হয়ে যদি চুল দাড়ি সাদা হয়ে যায়, চুল দাড়ি পড়ে যায়, আল্লাহু আকবার কাবীরা। আল্লামা জামাখশারী রাহমাতুল্লাহি আলাইহি ওই যুবকের স্বপ্ন অবিশ্বাস করবার মতো নয়। ওই যুবক বলে, আমি যা দেখেছি 100 ভাগের 1 ভাগ যদি বলতাম, আমার বলতে পারি আমার জবান পুড়ে যাবে। ওই বইয়ের কারণে, বইয়ের প্রভাবে আমার মাথার চুল, বুকের দাড়ি সাদা হয়ে গেল। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর ভয় অ্যান্টিবায়োটিক ওষুধ। আল্লাহর ভয় যার কলবের মধ্যে থাকবে, আল্লাহু আকবার কাবীরা, সেই কোনদিন মালিকের নাফরমানি করতে পারবে না, সেই বড় আওয়াজে কথা বলে না। আল্লাহু আকবার। তার হাত পায়ের ইস্তেমাল সহি হয়ে যায়, তার মুখের হাসি থাকে না। মুহাদ্দিসিনে কেরাম যারা হাদিস পড়ান তারা জানেন, যারা হাদিস পড়েন তারা জানেন। একজন বড় মুহাদ্দিস রাবিঈ ইবনে খিরাশ রাহমাতুল্লাহি আলাইহি, রাবিঈ ইবনে খিরাশ রাহমাতুল্লাহি আলাইহি, দুই ভাই বড় মুহাদ্দিস। বড় ভাই শপথ করলেন, কসম করলেন, আল্লাহ পাকের জাতের কসম করে বললাম, আমি জীবনে কোনোদিন হাসব না। ছোট ভাই জিজ্ঞেস করলেন, ভাইয়া আপনি হাসবেন না বলে শপথ করলেন কেন? হাসাটা কি নিষেধ নাকি? বড় ভাই বললেন, ছোট ভাই, হাসবে তো ওই ব্যক্তি যেই ব্যক্তি তার পরকালের ঠিকানা সম্পর্কে নিশ্চিত, যে জানে আমার পরকালের ঠিকানা জান্নাত। আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন, আমি জান্নাতে যেতে পারবো, আমাকে আল্লাহ জান্নাত দান করবেন, এই শিওর যে হয়, এই কনফার্ম যে হতে পারে, সেই হাসবে। আমি তো জানি না আমি কি জান্নাতি নাকি জাহান্নামী, আমি কি করে হাসি? ছোট ভাই বললেন, ভাইয়া আমারও তো সেম ঘটনা, আমিও তো জানি না আমি কি জান্নাতি নাকি জাহান্নামী, আমিও আমার বাকি জীবনে কোনোদিন হাসব না। আল্লাহু আকবার কবির কিতাবের মধ্যে বুজুর্গানে দিন লেখেন, এক আল্লাহর আশিক, এক আল্লাহর ভয়ওয়ালা, এক আল্লাহর আরেফ দোকানে গেলেন বাজারে সদাই কিনবার জন্য। দোকানে যাওয়ার পর দোকানদারকে বললেন, ভাই আমাকে কিছু সদাই দাও, আমাকে কিছু সদাই দাও। দোকানদার যা যা বললেন দোকানদার সদাই সব দিলেন। দোকানদার সদাই দেওয়ার পর ওই আল্লাহর আশিক বললেন, ও দোকানদার ভাই, আমার মোট কত টাকা হলো একটু বলেন। দোকানদার বললেন, আপনার মোট টাকা এত টাকা। এবার আল্লাহর আরেফ থলে থেকে টাকা বের করে দোকানদারকে টাকাটা দিলেন। যেই মাত্র দোকানদারকে টাকাটা দিলেন, দোকানদার টাকাটা হাতে নেওয়ার পর এপিট উপিট করলেন। এপিট উপিট করে দোকানদার ওই টাকাটা ওই আল্লাহর আশিক, আল্লাহর আরেফকে টাকাটা ফেরত দিয়ে দিলেন। টাকাটা ফেরত দেওয়ার পর দেখো আল্লাহর বান্দা কান্না করেন। দোকানদার বললেন, আপনার এই টাকা ভেজাল টাকা, আপনার এই টাকা নকল টাকা, নকল নোট, তাড়াতাড়ি সামলান, পুলিশে দেখলে আপনাকে আটক করবে। এই বলে টাকাটা যখন ফেরত দিলেন, এই টাকা চলবে না। ওই আল্লাহর আশিক কান্না আরম্ভ করে দিলেন। কেমন কান্না? কেউ কাউকে পিটাইলে যেরকম কান্না করে তার চেয়ে বেশি কান্না। আজকে আমার চোখে পানি নাই, আমাদের চোখে কান্না নাই, আল্লাহর ভয় নাই। মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু আলাইহিন নার। আল্লাহু আকবার। দোকানদার যখন টাকা ফেরত দিয়ে দিলেন,
আল্লাহর আশিক, আল্লাহর আরেফ কান্না করে কান্না। ওনার চিৎকারের কান্নার কারণে দোকানের সমস্ত বাজার লোকজন জমা হয়ে গেল। লোকজন বলতে লাগলো, এ দোকানদার, এই মুরব্বির সাথে তুমি কি খারাপ আচরণ করলা বল? এই মুরব্বিরে তুমি কি কষ্ট দিলা, কোন কথা বললা? সবাই দোকানদারকে যখন চাপ প্রয়োগ করলো, দোকানদার বলে, না না না, আমি এই চাচার সাথে, মুরব্বির সাথে কোনো দুর্ব্যবহার করি নাই, আমি কোনো খারাপ আচরণ করি নাই। আমি কেবলমাত্র, উনি আমার কাছে আসলেন, আমার কাছে সদাই চাইলেন, মাল চাইলেন, মাল দিলাম। জিজ্ঞেস করলেন মোট কত টাকা। আমি টাকা বলবার পর উনি টাকা নোট বের করলেন। আমি নোটটা হাতে দিয়ে দেখলাম এই টাকাটা বেজাল, এই জায়গায় এইটা জাল টাকা, জাল নোট। আমি কেবলমাত্র বললাম, এ আল্লাহর বান্দা, জাল টাকাটা নিয়ে নেন, এই টাকা চলবে না, এই টাকা চলবে না, পুলিশ দেখলে আটক করে নিবে, জাল টাকাটা নিয়ে নেন, অন্য টাকা দেন। এই কথা বলবার পর থেকে এই আল্লাহর বান্দা কান্না করে কান্না করে। এবার লোকজন ওই আল্লাহর আরেফকে বলেন, চাচা আপনি কান্না থামেন, কান্না করবেন না, আমরা আপনার পক্ষ থেকে টাকা পরিশোধ করি, আপনি বাজার সদাই নিয়ে যান। বুঝেছি আপনার পকেটে অন্য টাকা নাই, ভুলবশত আপনার পকেটে জাল টাকা কেউ ঢুকাইয়া দিছে, বিরে আপনি কান্না করতেছেন। টেনশন করবেন না, আপনি চলে যান, বাজার নিয়ে যান, আমরা আপনার পক্ষ থেকে টাকাগুলো পরিশোধ করি। এবার আল্লাহর আশিক বুঝে গেলেন, দোকানদাররা আমাকে ভুল বুঝে, আমি কেন কান্না করি, কান্নার অর্থ তারা জানে না, কান্নার উদ্দেশ্য তারা বুঝে নাই, রহস্য তারা বুঝে নাই। এবার আল্লাহর আশিক চোখের পানি মুছতে মুছতে বলে, এই বাজারের লোকজন, আমি কান্না করেছি এই জাল টাকার জন্য কান্না করি নাই, আমি এই জাল নোটের জন্য কান্না করি নাই, দোকানদার আমাকে জাল টাকা ফেরত দেওয়ার কারণে আমি কান্না করি নাই, বা আমার পকেটে টাকা নাই বলে আমি কান্না করেছি, বিষয়টা সেরকম নয়। আমি কান্না করতেছি অন্য আরেকটি কারণে। এবার লোকজন সবাই থকে গেলেন, সবাই বলেন, কোন কারণে কান্না করলেন বলেন। এবার লোকজন বলে, ওই আল্লাহর আরেফ বলে, এই দোকানদার যখন আমাকে এই টাকা, এই নোটটি জাল টাকা বলে যখন ফেরত দিলেন, সাথে সাথে কিয়ামতের সেই ভয়াবহ চিত্রের কথা মনে পড়ে গেল, সাথে সাথে আমার আল্লাহর আদালতের কথা মনে পড়ে গেল। আল্লাহু আকবার। মা তাজালু কদমা আবদিন ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসআলা আন আরবাইন আন উমরিহি ফীমা আফনা ওয়া আন শাবাবিহি ফীমা আবলা ওয়া আন ইলমিহি মাযা আমিলা ফি ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু। আল্লাহু আকবার কাবীরা। যখন টাকাটা জাল টাকা বলে ফেরত দিলেন, ওই সময় আমার কিয়ামতের ময়দানের চিত্রের কথা মনে পড়ে গেল, যে এই দিন মালিকের সামনে আমাকে দাঁড়াতে হবে। আমার মালিক যখন আমাকে বলবে, ও আব্দুল্লাহ, আব্দুর রহমান, আমার জন্য কি নিয়ে আসলি? আমি যখন মালিকের সামনে আমার ঈমান, আমার আমল নিয়ে যখন হাজির হব, আমার মালিক যদি আমার ঈমান এবং আমল দেখে বলে, এ আব্দুল্লাহ, তোর ঈমান বেজাল, তোর আমল বেজাল, তোর ঈমানের মধ্যে শিরকের গন্ধ, তোর ঈমানের মধ্যে শিরকের গন্ধ আছে, তোর আমলের মধ্যে বেদাতের গন্ধ আছে, তোর ঈমানের মধ্যে বেজাল, তোর আমলের মধ্যে বেজাল, তোর ঈমান আমলের মধ্যে শিরক বেদাতের গন্ধ আছে। এই কথা বলে যদি আমার মালিক আমার ঈমান আমল গ্রহণ না করে যদি ফেলে দেয়, আল্লাহু আকবার, ওই দিন আমার কি উপায় হবে? আজকে জাল টাকা বলে ফেরত দেওয়ার কারণে কেউ না কেউ তো আমার পক্ষে দাঁড়িয়ে আমার পক্ষ থেকে টাকা পরিশোধ করে দিবে। ওই দিন আমার পক্ষে আমার ঈমান আমল নিয়ে হাজির হওয়ার মতো তো কেউ থাকবে না। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি
ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর ভয় মানুষকে দৌড়ায়, আল্লাহর ভয় মানুষের ঘুম হারাম করে দেয়, আল্লাহর ভয় মানুষকে আল্লাহু আকবার কাঁদায়, আল্লাহর ভয় মানুষকে দৌড়ায়, আল্লাহর ভয় মানুষকে কাঁদায়, আল্লাহর ভয়ে মানুষ জ্বলে, আল্লাহর ভয়ে মানুষ জ্বালায়। আল্লাহু আকবার। বাজাহের বাহামা গুফতু শনো দাস ওয়ালে দিলদার দিগার যায় গরুদাস। বাজাহের বা হামা মরদম নশিতা বাবাতেন ও হামা খাতের গুজিশতা। যার প্রতিষ্ঠা আজকে আমরা আছি, আল্লাহু আকবার কবীরা। আল্লামা আশরাফ আলী রহমতুল্লাহি আলাইহি উনি ওই আল্লাহর আশিক, আল্লাহর আরিফ, যাদের কলিজার ভিতরে আল্লাহর ভয় ছিল। আল্লাহর ভয়। মানুষের অভাব নাই, কিন্তু ভয়ওয়ালা মানুষের অভাব। মানুষের অভাব নাই, বাজার গরম, কিন্তু কান্নাওয়ালা লোকের অভাব। মানুষের অভাব নাই, দিলওয়ালা লোকের অভাব। আল্লাহ আমাদের প্রত্যেকের কলিজার ভিতরে আল্লাহ পাকের ইশক মুহাব্বতের দৌলত আল্লাহ আমাদেরকে দান করুন। আল্লাহ আমাদের প্রত্যেকের কলবকে আল্লাহ পাকের খৌফে খশিয়াত দ্বারা ভরপুর করে দিন। আমিন বলেন। শরাবে মুহাব্বত পিলা দে খুদায়া, शराबे मोहब्बत पिला दे खुदाया, मोहब्बत की आतिश जला दे खुदाया। जलन तूने दी है मेरे दिल में या रब, जलन की दवा अब पिला दे खुदाया। मोहब्बत में तेरी मिटा दे खुदाया, तेरे दर से हमको लगा दे खुदाया। मोहब्बत आपने मुझको आई खुदा दे, खुदाया तू अपना देवाना बना दे। दोस्तों, আল্লাহর ভয় আমাদের সকলকে হাসিল করবার তৌফিক দান করুন। আল্লাহ পাকের ইশক মুহাব্বত আমাদের প্রত্যেককে হাসিল করবার তৌফিক দান করুন। আল্লাহ পাকের তার দোয়ার মাধ্যমে উলামায়ে কেরাম দিলওয়ালাদের দরবারে গিয়ে আহলে দিলদের সাথে সম্পর্ক করবার আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। এত সহজ নয়, এত সহজ নয়, এত সহজ নয়। करीब जलते हुए दिल के अपना दिल कर दो, ये आग लगती नहीं है लगाई जाती है। जो आग की खासियत है वो इश्क की खासियत है। एक सीना बसीना है, एक खाना बखाना है। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন।